আমরা অনেকে চাই যে আমাদের গ্যালারিতে থাকা ফটো বা ভিডিও দিয়ে ভালো একটা মিউজিক অ্যাড করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। আমরা যখন ফেসবুক ব্রাউজ করি তখন আমাদের সামনে কিছু রোমান্টিক ভিডিও শো করে যেগুলো আপনার বাংলা নাটকের দৃশ্য দেন হিন্দি একটা সং অ্যাড করে দেয়। সো আপনিও চাইলে এরকম যে কোনো মুভি বা নাটকের দৃশ্যের সাথে আপনি যে আপনার পছন্দের যে মিউজিক সেটা অ্যাড করতে পারবেন। তো যে কোনো মুভি বা নাটকের দৃশ্য কিভাবে আপনার অন্য মিউজিক অ্যাড করে সেই প্রসেসটাই দেখাবো পুরো ভিডিওতে। সাথে থাকছি আমি। আসসালামু আলাইকুম, আমি রনি ইসলাম হৃদয়। আপনারা দেখতেছেন দ্য হৃদয় টেক ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিনি আপনি কিভাবে মোবাইল দিয়ে এডিট করবেন, কিভাবে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি অ্যাড করবেন এবং রিমুভ করবেন সেই প্রসেসটা দেখাবো। আমরা সরাসরি চলে যাব কাইমাস্টার অ্যাপসে। এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা ফার্স্টে ক্লিক করবো মাঝখানের প্লাস আইকনে। দেন তারপর আমরা এখান থেকে রেশনটা আমরা সিলেক্ট করে দেবো, আমরা কোন রেশনে ভিডিও মেক করতে চাই। দেন আমি রেশনটা সিলেক্ট করব 16:9-এ। দেন আপনার চাইলে এখানে বিভিন্ন রেশন দেওয়া আছে, দেন আপনারা অ্যাড করে নেবেন। দেন আমি তারপর আমরা ক্লিক করব মিডিয়াতে। উপরে দেখেন মিডিয়া নামে একটা অপশন আছে, অপশনে ক্লিক করব। তারপর আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা বা ফটোসটা সেটা আমরা সিলেক্ট করে নেব। দেন আমি একটা ভিডিও সিলেক্ট করে আনলাম। দেন এখানে এই ভিডিওটার যে মিউজিকটা সেটা আমি কীভাবে এখন রিমুভ করব সেটাই দেখাবো। দেন আপনি মিউজিকের আপনার ভিডিওর উপর ক্লিক করবেন। দেন উপরে দেখবেন কর্নারে সাউন্ডের যে আইকনটা আছে, এই যে সাউন্ডের আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সাউন্ডটা আমরা মিউট করে দিব। দেন এখন আমাদের অরিজিনাল যে মিউজিকটা সেটা রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি। তারপর এখন আমরা এখান থেকে চাইলে আমরা কতটুকু এই ভিডিওটার কতটুকু আমরা রাখবো সেটা আমরা সিলেক্ট করে নিব। দেন আমি সিলেক্ট করব 1 মিনিট। দেন আমি 1 মিনিট সিলেক্ট করতেছি। দেন এই যে 1 মিনিট সিলেক্ট করে আবার আমরা ভিডিওতে ট্যাপ করে ধরবো। তারপর এই যে কার্ট নামে যে আইকনটা আছে, কার্ট আইকনে ক্লিক করব। তারপর রাইট সাইডটা আমরা এটা কাট করব। দেন আমরা রাইট সাইডটা ক্লিক করে দিব। দেন আমাদের এখন ভিডিওটা 1 মিনিটের জন্য রেডি হয়ে গেছে। তারপর এখন আমরা কি করব, মিউজিকটা কিভাবে অ্যাড করব। আমরা ওই যে মিউজিক আইকনে ক্লিক করব, এখান থেকে আপনাদের মিউজিকটা চলে আসবে। দেন আপনারা চাইলে এখান থেকে অ্যালবামও খুঁজে বের করতে পারবেন। এই যে নিচে ফোল্ডার্স নামে একটা অপশন আছে, ফোল্ডার্স নামে অপশনে ক্লিক করে আপনার যে মেমোরির যে ফোল্ডারগুলো সেগুলো আপনারা এখান থেকে কোন ফোল্ডারে আপনার সংটা আছে সেটা আপনার সিলেক্ট করে নেবেন। দেন আমি একটা সং সিলেক্ট করে নিয়ে আসলাম। সো আমি কপিরাইটের কারণে শোনাতে পারছি না। দেন আমি এটা 1 মিনিট রাখবো। 1 মিনিট রেখে বাকিটা আমি কেটে দিব, কারণ আমার 1 মিনিটে দরকার। সো এই যে 1 মিনিট পরে আসলে ভিডিওটা হবে না, আমার দরকার নেই, আমি এটা কেটে দিব। দেন সংটাকে আমি টেপ করে ধরবো। তারপর আমি এখান থেকে রাইট সাইডটা কেটে দিব। দেন রাইট সাইডে ক্লিক করার সাথে সাথে আমাদের এখন 1 মিনিটটা মেক হয়ে গেছে, ভিডিও পুরোপুরি 1 মিনিট মেক হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে ছবি বা ভিডিও আছে সেই ছবি বা ভিডিওতে আপনারা চাইলে এইভাবে মিউজিক অ্যাড করতে পারবেন। দেন আপনি চাইলে এখান থেকে রিলিকগুলো আপনি লিখতে পারবেন। দেন এই যে লেয়ার আইকনে ক্লিক করে কি আইকনে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার রিলিকটা লিখতে পারবেন, বাংলা ইংলিশ যে কোনো। দেন আমি লিখতেছি, আমি রনি ইসলাম হৃদয়। এই যে লেখাপড়া ওকেতে ক্লিক করব। তারপর আপনি চাইলে এই টাইটেলটা যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। সো আমি বরাবর রাখলাম। দেন এখন আমার টাইটেল যে স্টাইলটা সেটা আমি চেঞ্জ করব। দেন আমি এটা দিয়ে দিলাম। দেন আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন, কালার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে কালার চয়েস করে নিতে পারবেন। দেন আমি এই কালারটা নিয়ে নিলাম। দেন আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোন কালারটা রাখবেন, আউটলাইন কোন কালারটা রাখবেন সেটা আপনি এখান থেকে চাইলে খুব সহজে সিলেক্ট করতে পারবেন। কোনটাতে আপনার টাইটেলটা খুব সুন্দর লাগবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে গানের যে কোনো রিলিক্স আপনি এভাবে বসাতে পারবেন। দেন এই যে দেখুন এখানে এটা স্থির আছে। এখন আমরা এটার মধ্যে কিছু অ্যানিমেশন সেট করব। আপনি চাইলে এটা কত মিনিট ধরে দিবেন এই টাইটেলটা, তো আপনি এখান থেকে এই টাইটেলের অ্যানিমেশনটা কীভাবে সেট করব, টাইটেলে ক্লিক করে ধরে ফার্স্টে যে ইন অ্যানিমেশন সেটা আমরা এখান থেকে চুজ করে নিব। যে এই টাইটেলটা কীভাবে আসবে ভিডিও শুরুতে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন আমি একটা চুজ করে নিতেছি। দেন এই অ্যানিমেশনটা আমি চুজ করে নিলাম, যেটা আমার ভিডিওর টাইটেলটা আসার আগে এই অ্যানিমেশনটা শো করবো আমার কাছে। এই যে দেখেন, এই যে। তারপর আমরা যদি এটা চাই যে ওভারঅল কীভাবে রাখতে চাই সেটার জন্য আমরা ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব।
ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখানে চাইলে ভিডিওটি এই টাইটেলটি আসার পর মানে তার কিভাবে থাকবে এই টাইটেলটা সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, অ্যানিমেশন দেওয়া আছে। এই যে সো আমি এটা রাখলাম, রাখার পর এখন এই টাইটেলটা যখন আপনি সময় নির্ধারণ করে আছেন শেষ হওয়ার পর অ্যানিমেশন কোনটা আসবে, দেন শেষ হওয়ার সময় দেন আউট অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে নিব। এই যে অ্যানিমেশনটা সিলেক্ট করে নিব এটা। এই যে যখন আমার টাইটেলটা ভিডিওর যে সময় শেষ হবে তখন টাইটেলটা এইভাবে শেষ হবে, আউট হবে। এই যে আপনি চাইলে যে কোনো গানের রিলিক্স বা যে কোনো কিছু আপনি ভিডিও এখানে তৈরি করতে পারবেন, লিখতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন। আপনার এটা সবচেয়ে বড় সুবিধা হলো এই অ্যাপস দিয়ে অনেকগুলো এডিট করা যায়, ভিডিও এডিট করা যায়। আশা করি এভাবে আপনি চাইলে যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন যে কোনো ভিডিওর সাথে, যে কোনো মুভি থেকে আপনি সিনটা কেটে তারপর আপনার পছন্দের যে মিউজিকটা সেটাও চাইলে অ্যাড করতে পারবেন এইভাবে। আজকের মতো আমি রনি সাইন আউট করলাম। আল্লাহ হাফেজ।